যে জিনিসটা এক্সপেক্ট করেছিলাম সেই জিনিসটাই ঘটছে। ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব এবং ইস্টবেঙ্গলের যে ম্যাচটা, যেটা হয়নি। কেন হয়নি? ডায়মন্ড হারবার খেলতে আসেনি। কেন খেলতে আসেনি? কারণ ডায়মন্ড হারবারকে তাদের ইচ্ছে মতো যে দিন, তারা যে দিনে খেলতে চায় সেই দিনে খেলানো হয়নি, সেই জন্য। এবং এই মুহূর্তে ইস্টবেঙ্গল যাতে চ্যাম্পিয়ন না হতে পারে, তারা আগেই জানিয়েছিল যে তারা আইনি পথে এগোবে এবং তারা আইনি পথে এই মুহূর্তে এগিয়েছে। তো এই মুহূর্তে হাইকোর্ট বা কোর্ট, এবং তারা ডিসাইড করবে, কোর্টে ডিসাইড হবে যে কারা এইবারের কলকাতা লিগ চ্যাম্পিয়ন। এর আগেও, এটা কিন্তু প্রথমবার নয় যে ডায়মন্ড হারবার প্রথমবার গেল, এর আগেও কিন্তু 1975 সালে, 1975 সাল, হ্যাঁ, যে বছর ইস্টবেঙ্গল মোহনবাগানকে 5-0 গোলে হারিয়েছিল, সেই বছর কিন্তু কলকাতা লিগে একটা এরকম কাইন্ড অফ সেম সিচুয়েশন ক্রিয়েট হয়, যেখানে মোহামেডান স্পোর্টিং কোর্টে চলে যায় এবং ইস্টবেঙ্গলের এগেনস্টে তারা খেলতে চায় না ম্যাচটা। ইস্টবেঙ্গল জিতছিল, এগুলো তো ইতিহাসে আমরা সকলেই জানি। বাট পরবর্তীতে এটাও হয় যে কোর্ট জানায় যে ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন, এবং আশা করব এইবারও সেই জিনিসটাই হবে। এবং মাঠের মধ্যে যারা খেলে পারে না, তারা মাঠের বাইরে বিভিন্ন রকমভাবে খেলার চেষ্টা করে। আমার মনে হয় খেলাটা মাঠের মধ্যেই থাকুক এবং মাঠের মধ্যে জিততে জানতে হয়। মাঠের বাইরের ক্ষমতা প্রদর্শন করার যে চেষ্টা এই মুহূর্তে একটি ক্লাব করছে, ঠিক আছে, সেটা সকলেই বুঝতে পারছে, প্রথম দিন থেকেই করছে, এবং তাদের অ্যাটিটিউডটা একটু অন্যরকম। তারা হয়তো নিজেদেরকে একটু অন্যরকম ভাবছে। তবে আমার মনে হয় তারা গেছে যখন কোর্টে, ভালোই করেছে, কারণ তারা নিজেরাই খেলতে আসেনি। পরবর্তীতে আশা করছি কোর্ট থেকেই আবারও 1975 সালের মতো ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়ন ঘোষণা করাবে, এটুকুই আশা করি। থ্যাংক ইউ সো মাচ। এবং পরবর্তীতে আজকে রাত্রিবেলা রিয়েল মাদ্রিদ ভার্সেস ম্যানচেস্টার সিটি সেকেন্ড লেগের ম্যাচ রয়েছে বার্নেবিউতে। রাত্রিবেলা ওয়াচ অ্যালং এ চলে আসবো। তোমরা যারা যারা জয়েন করতে চাও ডেফিনেটলি জয়েন করে নিও।